আমরা এখন কথা বলবো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে যে হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। কি কারণে আপনি হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করলেন? আসসালামু আলাইকুম। আমার আগের নাম ছিল তাপস কুমার রহিদাস। আচ্ছা, বাবার নাম? শ্রী কার্তিক কুমার রহিদাস। আর এখন আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম। ও, এখন বর্তমান নাম তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম। আচ্ছা। ইসলাম এমন একটা ধর্ম, মানে ইসলাম আসলে সত্য ধর্ম, এটা কেউ বিশ্বাস করে কে করে না। আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু আল্লাহ পাক আমাকে অনেক নিদর্শন দেখাইছে স্বপ্নের মাধ্যমে। আমি অনেক নিদর্শন আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে। আমি স্বপ্নে অনেক কিছু দেখছি, জান্নাত কি জাহান্নাম কি এটা দেখছি। তারপরে আমি অনেক অনেক স্বপ্ন দেখছি। তারপর আমি মনে করেন যে নবীজির প্রতি একটা ভালোবাসা ছিল আমার আলাদা। আচ্ছা। নবীজি, আমি তাকে খুব ভালোবাসি, আমার জীবনের চেয়ে তাকে বেশি ভালোবাসি। হাদিস বই পড়েন? হ্যাঁ। এখন আমি এই কিছুদিন আগে আমার দাদা মারা গেছে। যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে স্বপ্নে আমার দাদা প্রতিদিন এসে আমাকে শুধু কান্না করে আর বলে যে আমরা কি ধর্ম পালন করি। আমার দাদা জাহান্নামের আগুনে কান্না করতেছে আর বলতেছে যে আমরা তো আসলে এটা কি করি, মূর্তি পূজা, এগুলা ঠিক না। তো ভাই, আপনারা আসলে অনেকে বোঝে অনেকে বোঝে না। আসলে হেদায়েত তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আমাকে হেদায়েত দিছে, আমি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। তা আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বর্তমান ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা নিমগাছি বাজার। বর্তমান আমার ঠিকানা এটাই। আর সমাজ থেকে অনেক বাধা বিঘ্ন আসতেছে, আমি জানি যে এটা আসবেই। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি, আমার একটা মেয়েও আছে। আমার ওয়াইফ এখন ডিভোর্স চাচ্ছে আমার কাছ থেকে। এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি অনেক বুঝাইছি তাকে যে দেখো, ইসলাম ধর্মের সত্য, এই ধর্মে আসতে এই ধর্মে আসতে চায় না, সে আসতে চায় না। আচ্ছা। এখন তাকে ডিভোর্স সে ডিভোর্স চাচ্ছে, আমার কাছ থেকে ডিভোর্স চায় সে। ডিভোর্স এখন আমার ওয়াইফ ডিভোর্স চাচ্ছে, তাকে ডিভোর্স দিতে হবে। তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আর ইসলাম ধর্মের সত্য, এটা সবাই বিশ্বাস করেন। আচ্ছা। কারণ আমিও বিশ্বাস করছি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় সবকিছুই তার জন্য। আর সবাই নামাজ কালাম পড়েন ভাই, আমার জন্য একটু দোয়া করবেন।